আল্লাহওয়ালারা ওনারা জিকির ছাড়া সময় ওনারা নষ্ট করেন নাই। হযরতে জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 40 বছর যাবত আমি রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, আমি শুধু ছাতুর উপরে আমল করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমার কাছে আপনার কাছে সময়ের কোনো দাম নাই, সময় অমূল্যহীন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে আমার কাছে আপনার কাছে সময় অমূল্যহীন। সময়কে আমরা কোনো দাম দিই না। সময়টা যে দামি এটাকে আমরা অবমূল্যায়ন করি, এটাকে মূল্যহীন আমরা মনে করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বান্দা যখন দুনিয়াতে থেকে আল্লাহ পাকের জিকির করে, এই জিকিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল এত শক্তি রেখেছেন, এত স্পিরিট আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। বান্দা যখন দুনিয়াতে বসে আল্লাহ আল্লাহ জিকির করবে, সাথে সাথে তা সপ্তম আসমানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বান্দা যখন দুনিয়াতে বসে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের জিকির করে, বান্দা জিকির করতে দেরি হয় কিন্তু তা সপ্তম আসমানে পৌঁছতে দেরি হয় না। প্রত্যেকটা জিকিরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন একটি গাছ রোপণ করে দিবেন। ওই গাছটা বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হবে, একজন অশ্বরোহী ওই গাছের ছায়ার নিচে 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নেই যে আল্লাহ তাআলা প্রশংসা ও মহিমা ঘোষণা করে না। প্রবাহমান যে পানি, এই পানি আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে জিকির করা, জিকির ব্যতীত যত ইবাদত আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বান্দাকে তার পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, সময়ও নির্দিষ্ট করে দিয়েছেন। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সময়ও নির্দিষ্ট, পরিমাণও নির্ধারিত, ঠিক কিনা বলেন? দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, পরিমাণ নির্ধারিত, সময়ও আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নামাজ আমরা আদায় করি 4 রাকাত, আল্লাহর পক্ষ থেকে পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে, সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। জোহরের নামাজ আমরা 10 রাকাত আদায় করি, আল্লাহর পক্ষ থেকে পরিমাণও নির্ধারিত, সময়ও নির্দিষ্ট। আমরা বছরে একবার হজ আদায় করি, যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে স্থানও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সময়ও নির্ধারিত করে দেওয়া হয়েছে। বছরে আমরা রোজা পালন করি, সিয়াম পালন করি, রোজা রাখি, পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে 29টি অথবা 30টি, সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমরা বছরে একবার যাকাত আদায় করি, আল্লাহর পক্ষ থেকে পরিমাণও নির্ধারণ করে দেওয়া হয়েছে, সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু একটি মাত্র ইবাদত, এমন একটি ইবাদত আল্লাহর পক্ষ থেকে বান্দাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা হলো জিকির। এই জিকিরের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো পরিমাণও নির্ধারণ করে দেওয়া হয় নাই, সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। বান্দা চলতে ফিরতে, উঠতে বসতে, শুয়ে বসে, জাগ্রত অবস্থায়, ঘুমান্ত অবস্থায়, মসজিদে হোক, মসজিদের বাইরে হোক, কৃষি কাজে হোক, এমনকি ব্যবসা বাণিজ্যের মধ্যে হোক, যে কোনো জায়গায় বান্দা রব্বে কারিমের জিকির করতে পারবে। এই জিকিরের জন্য ওযু থাকাও জরুরি নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার জন্য কত সহজ। নামাজ পড়তে হলে ওযু দরকার হয়। পবিত্র কোরআনুল কারীম কেউ যদি দেখে দেখে তেলাওয়াত করতে চায় তাহলে তাকে ওযু লাগবে। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। নামাজ যদি আপনি পড়তে চান তাহলে আপনাকে ওযু দরকার আছে না নাই? বলে ওযু দরকার আছে। কিন্তু একটি মাত্র ইবাদত, সেটা হলো জিকির।
এই জিকিরের জন্য ওযু থাকাও জরুরি নয়, ওযু থাকা তার জন্য শর্ত নয়। বান্দা যদি জুনুবি হয়, নাপাক অবস্থায় বান্দা যদি থাকে, তখনও বান্দা জিকির চলবে, তখন জিহ্বা দিয়ে জিকির চলবে না, তখন অন্তর দিয়ে তাকে জিকির করতে হবে। জিকিরে অন্তর দিয়ে তাকে, কলব দিয়ে তাকে জিকির করতে হবে, তখন জিহ্বা দিয়ে জিকির করা যাবে না। সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বান্দাকে জিকির করতে বলেছেন। এজন্য আল্লামা আজিজুল হক মাজুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পেহলো মে জব তক কল্প রহে, পেহলো মে জব তক কল্প রহে, और तुम में जब तक जान रहे, लब पे तेरा ही याद रहे, और दिल में तेरा ही दहियान रहे। अब तो रहे बस ता तुम आखिर बिरदो ज़बा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अल्लामा अजीजुल हसन मज्जूब रहमतुल्लाह अलैहि बोलेन, पहलो में जब तक कल्प रहे, पहलो में जब तक कल्प रहे, और तुम में जब तक जान रहे, लब पे तेरा ही याद रहे, और दिल में तेरा ही दहियान रहे। अल्लामा अजीजुल हसन मज्जूब रहमतुल्लाह अलैहि बोलेन, সিনার মধ্যে যতক্ষণ কল্প থাকে, শরীরে যতক্ষণ জান থাকে, মুখে তোমার স্মরণ থাকবে, অন্তরে তোমার ধ্যান থাকবে। হে মাবুদ, এখনো আছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমার জবানে তোমার নাম থাকে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে সম্বোধন করে, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না, আমি কি তোমাদেরকে এমন একটা বস্তুর কথা বলে দিব না, যা তোমাদের প্রভুর নিকট অধিক গ্রহণযোগ্য, যা তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবে, যা আল্লাহ পাকের রাস্তায় সোনার উপাদান করা, আল্লাহ পাকের রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে কাফেরদের সাথে মোকাবেলা করতে গিয়ে নিজে শাহাদাত বরণ করা বা কাফেরদেরকে হত্যা করার চাইতে উত্তম। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন আমল আপনি আমাদেরকে বলে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামকে জানায়া দিলেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, মহিয়ান গরিয়ান আল্লাহ পাকের জিকির, সবচাইতে উত্তম আমল হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির সবচাইতে উত্তম। আমরা তো রব্বে কারিমের জিকির করি না, জিকিরে মজলিসে আমরা আসি না, কোরআনুল কারিমের মজলিসে লোক নাই, অথচ আজকে একটা ডিজে পার্টি হোক, আজকে একটা সিনেমার আয়োজন করা হোক, একটা নাটকের আয়োজন করা হোক, কোনো পোস্টার লাগবে না, কোনো মাইকিং লাগবে না, তাবারক লাগবে না, কোনো কিছু লাগবে না, কিন্তু মানুষের অভাব হবে না, ঠিক কিনা বলেন? অথচ কোরআনের মজলিসে কোনো লোক নেই। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। একটা মাহফিল করতে গেলে কি পরিমাণ যে কষ্ট হয়, এটা যারা ডিজে পার্টি করে তারা বুঝবে না। ডিজে পার্টি হয়ে যায়, নাটক হয়ে যায়, সিনেমা হয়ে যায়, আয়োজন হয়ে যায়, কেউ জানে না লক্ষ লক্ষ টাকা খরচ হয় কিনা বলেন? একটা মাহফিলে কি লক্ষ লক্ষ টাকা খরচ হয়? অথচ বেগানা নারীদের নাচানাচি মুসলমান সন্তান তারা দেখতে চায়, শুনতে চায়, তারা গোপনে লাখ লাখ টাকা তারা দান করে দেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
অথচ জিকিরে মাজলিসে মানুষ পাওয়া যায় না। দুনিয়াতে যত মাখলুক আছে তারা সবাই রব্বে কারিমের জিকির করে, আর এই জিকিরের কারণে তারা টিকে আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নেই যে আল্লাহ তারা প্রশংসা ও মহিমা ঘোষণা করে না। প্রবাহমান যে পানি, এই পানি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালে জিকির করে। আল্লাহু আকবার বলেন। প্রবাহমান যে পানি, এই পানি আল্লাহর জিকির করে। যখন পানি থেমে যায়, যখন পানি আটকে যায়, তখন তার জিকির বন্ধ হয়ে যায়। এই জন্য আটকে যাওয়া পানিতে যদি নাপাক পতিত হয়, ও আটকে যাওয়া পানিতে যদি নাপাক কোনো বস্তু যদি পড়ে যায়, তাহলে সেটা নাপাক বলে গণ্য হবে। আটকে যাওয়া পানি সে নাপাকি বহন করতে পারে না। প্রবাহমান পানি, ওই পানি নাপাকি বহন করতে পারে। এজন্য আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় যখন আমরা পরিধান করি, আমরা যখন নতুন জামা কাপড় পরিধান করি, তখন মনটা ভালো লাগে, ফ্রেশ লাগে। কেন ভালো লাগে, কেন আনন্দ লাগে, কেন ফ্রেশ লাগে? কারণ জামা যখন পবিত্র থাকে, তখন ওই জামা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের জিকির করে। সুবহানাল্লাহ। জামা যখন পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, ওই জামা যখন আমরা পরিধান করি, ওই জামা পরিধান করার কারণে মনের মধ্যে একটা আনন্দ লাগে, মনটা ফ্রেশ লাগে, ভালো লাগে। এই ভালো লাগার কারণ হলো জিকরুল্লাহর প্রভাব, জিকরুল্লাহর আসর। কারণ জামা যখন নতুন থাকে, পরিষ্কার থাকে, ওই জামা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের জিকির করে। এই জিকিরের একটা প্রভাব, একটা আসর মানুষের কলবের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে গাছ গাছালি আল্লাহ পাকের জিকির করে, পশু পাখি আল্লাহ পাকের জিকির করে। দুনিয়াতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের জিকিরের কারণে তারা পৃথিবীতে টিকে আছে। গাছ আল্লাহ পাকের জিকির করে, এই জিকিরের কারণে তারা টিকে আছে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের জিকির করে, এই জিকিরের কারণে টিকে আছে। আসমান জিকিরের কারণে টিকে আছে, জমিন জিকিরের কারণে টিকে আছে। আর আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা। আমরা নামাজ না পড়ে টিকে আছি, রোজা না রেখে টিকে আছি, যাকাত না দিয়ে টিকে আছি, হজ না করে আমরা টিকে আছি, মিথ্যা কথা বলে আমরা টিকে আছি, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত না করে আমরা টিকে আছি, জিকির না করে আমরা টিকে আছি। এই টিকে থাকার একমাত্র কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুআর ফসল। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুআর বরকতে নামাজ না পড়ে টিকে আছি, সুদ খেয়েও টিকে আছি, ঘুষ খেয়েও আমরা টিকে আছি, অন্যের সম্পদ আত্মসাৎ করে আমরা টিকে আছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সামুদ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, আজ জাতিকে যেভাবে আপনি ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মত পাপ করবে, সীমা লঙ্ঘন করবে, অন্যায় করবে, সাথে সাথে আপনি ধ্বংস করে দিবেন না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়ার বরকতে জিকির না করে আমরা টিকে আছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে টিকিয়ে রেখেছেন। দুনিয়াতে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছু রব্বে কারিমের জিকির করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি কবরের পাশে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে বলেন? রাসূল দেখলেন দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে দেখলেন যে কবরের মধ্যে আযাব হচ্ছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো গায়েব জানেন না।
আহলে সুন্নতের জামাতের আকীদা হলো, বিশ্বাস হলো রাসূল গায়েব জানেন না, কারণ সমস্ত গায়েবের চাবিসমূহ রয়েছে আল্লাহর কাছে। কার কাছে বলেন? সমস্ত গায়েবের চাবিসমূহ রয়েছে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া গায়েব কেউ জানেন না। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে জানলেন যে কবরের মধ্যে আযাব হচ্ছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের উপরে থেকে ভিতরের খবর তিনি কিভাবে বুঝতে পারলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, বিশ্বাস হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েব জানেন না, কিন্তু আল্লাহ যদি জানান তাহলে রাসূল জানেন। ঠিক কিনা বলেন? একদম আছে যে রাসূল গায়েব জানে। এই নিয়ে এলাকার মধ্যে মতানৈক্য, ইখতিলাফের কোনো শেষ নাই। পবিত্র কুরআনুল কারীম সূরা হুদের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, নবী হে আপনি জানিয়ে দেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। হে নবী আপনি বলে দেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে রয়েছে খাজানার ধনভাণ্ডার। আমি তোমাদেরকে কথা বলবো না যে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে আল্লাহর খাজানা আছে, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, এই কথা আমি তোমাদেরকে বলবো না। ওয়ালা আকুলু লাকুম ওয়ালা আকুলু আ'লামুল গায়ব, আমি তোমাদেরকে কথাও বলবো না যে আমি গায়েব জানি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়ালা আকুলু ইন্নী মালাক, এবং আমি তোমাদেরকে এই কথাও বলবো না যে আমি ফেরেশতা। তাহলে পবিত্র কোরআনুল কারীম সূরা হুদের ৩১ নম্বর আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেছে, স্বয়ং আল্লাহ পাক রাসূল আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন, আপনি সমস্ত উম্মতদেরকে বলে দেন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার কাছে আল্লাহর খাজানা নাই, আল্লাহর ধনভাণ্ডার নাই, আমি গায়েব জানি না এবং আমিও ফেরেশতা না, আমি একজন মানুষ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কিরামদেরকে বলল, আমার সাহাবারা তোমরা একটি খেজুরের টুকরা হাতে নাও। রাসূল ওই খেজুরের টুকরাটাকে দুইটা খণ্ড করে দুই কবরের মধ্যে গিরে দিলেন, আর বললেন যতক্ষণ পর্যন্ত এই গাছগুলো জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হবে না। এর দ্বারা বোঝা যায় গাছগাছালিও আল্লাহ পাকের জিকির করে, আর এই জিকিরের কারণে কবরে আযাব আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিকরুল্লাহ বা আল্লাহ জিকির যাবতীয় ইবাদতের রূহ। মানুষের যেমন রূহ আছে, সমগ্র পৃথিবীরও একটি রূহ আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষের অন্তর থেকে যখন রূহটা চলে যায় তখন মানুষটা তাকে মুর্দা বলা হয়। এই মানুষটাকে দাফন করা হয়, তার শরীর পচে গলে ছিন্ন ভিন্ন হয়ে মাটির সাথে মিশে যায়। ঠিক তদ্রূপ সমগ্র পৃথিবীর রূহ হলো জিকরুল্লাহ। যতদিন পৃথিবীতে জিকরুল্লাহ টিকে থাকবে, যতদিন পৃথিবী আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে। যখন পৃথিবী থেকে আল্লাহওয়ালাদের মৃত্যু হয়ে যাবে, আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মৃত্যু ঘটবে, আসমান ভেঙে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খসে পড়বে, পাহাড় ধুলিত তোলার ন্যায় উঠতে থাকবে পানি কাদার সাথে, আর কাদা পানির সাথে মিশে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ
যতদিন পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে ততদিন কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালাদের দ্বারা কি টিকে আছে বলেন? পৃথিবী টিকে আছে। কি টিকে আছে বলেন? আল্লাহ বলনেওয়ালাদের কারণে এই দুনিয়া টিকে আছে। আজকে এই আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলা হয়। মানুষ যাতে আল্লাহর নাম বলতে না পারে, মানুষ যাতে কোরআন তেলাওয়াত না করতে পারে, মানুষ যাতে পৃথিবীতে জিকিরে মজলিস প্রতিষ্ঠা কায়েম করতে না পারে, চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার আন্দোলন করতেছে। সমাজের এক ধরনের মুনাফিক আছে, তারাও তাদের ডাকে সাড়া দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ ওয়ালাদের দ্বারা পৃথিবী টিকে আছে। দুনিয়ার সমস্ত মানুষের দাবি হলো দুনিয়া আমরা টিকিয়ে রেখেছি। যারা কৃষি কাজ করে তারা বলে আমরা যদি চাষাবাদ না করতাম তাহলে মানুষ মারা যেত, কাজেই পৃথিবী আমরা টিকিয়ে রেখেছি। যারা ইঞ্জিনিয়ার তাদের দাবি হলো আমরা যদি পৃথিবীতে বাড়িঘর নির্মাণ না করতাম তাহলে মানুষ বসবাস করতে পারতো না, কাজে পৃথিবী আমরা টিকিয়ে রেখেছি। যারা ডাক্তার তাদের দাবি হলো আমরা যদি চিকিৎসা না করতাম তাহলে মানুষ মারা যেত, কাজে পৃথিবী আমরা টিকিয়ে রেখেছি। যারা রাজনীতিবিদ তাদের দাবি হলো আমরা যদি পৃথিবীতে প্রশাসন ঠিক না করতাম তাহলে মানুষের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি লেগেই থাকতো, কাজে পৃথিবী আমরা টিকিয়ে রেখেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল ডেকে বলে যারা কৃষক তাদের দাবি মিথ্যা, যারা ডাক্তার তাদের দাবি মিথ্যা, যারা ইঞ্জিনিয়ার তাদের দাবি মিথ্যা, যারা রাজনীতিবিদ তাদের দাবি মিথ্যা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীটা টিকিয়ে রেখেছে আমার নাম উচ্চারণকারীগণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে আমাকে যারা স্মরণ করে, যারা নামাজ কায়েম করে, যারা রোজা রাখে, যারা যাকাত দেয়, যারা হজ করে, যারা সত্য কথা বলে, যারা আমানত রক্ষা করে, যারা সুদ খায় না, ঘুষ যারা খায় না, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে না, যারা সকাল সন্ধ্যায় রব্বে কারিমে জিকির করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বলেন তাদের কারণেই আমি পৃথিবী টিকিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের দ্বারা কি টিকে আছে বলেন? পৃথিবী টিকে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে অবস্থান করছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল সূরা কাহফের 28 নম্বর আয়াতে কারিমা নাজিল করে রাসূলকে জানা দিলেন, আসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ولا تطع منهم عن أغفلنه قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল এই আয়াতে কারিমা নাজিল করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, নবী হে আপনি তাদের মজলিসে গিয়ে বসুন যারা সকাল সন্ধ্যা আমার জিকির করে। এই আয়াত নাজিল হওয়ার পর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত লোকদেরকে তালাশ করতে লাগলেন। এক পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন মসজিদের এক কোণে বসে একজন লোক আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহর জিকিরের মজলিস, আল্লাহর জিকিরের মজলিসের মধ্যে তারা রয়েছে। তারা যখন আল্লাহ পাকে জিকির করতেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন তাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের পরনে শুধু একটি মাত্র লুঙ্গি, শুধু লুঙ্গি পরিহিত অবস্থায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে জিকির করতেছে। তাদের চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো শরীর। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের মজলিসে গিয়ে বসে পড়লেন, রব্বে কারিমের শুকর আদায় করলেন, বললেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল
জালাল আমার উম্মতের মধ্যে এমন মানুষ সৃষ্টি করেছেন যাদের মজলিসে বসার জন্য স্বয়ং আল্লাহ আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে জিকিরের মজলিসে বসার জন্য স্বয়ং আল্লাহ রসুলকে আদেশ করেছে যে রসুল আপনি তাদের মজলিসে গিয়ে বসে জিকির করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিকিরের ফজিলত আছে না নাই? আওয়াজ করে বলেন। হযরতে মুআয ইবনে জাবাল থেকে হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, লাইসা তাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর তাদের কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না, আক্ষেপ থাকবে না, কিন্তু একটা জিনিসের জন্য তাদের আফসোস থাকবে, আক্ষেপ থাকবে, সেটা হলো আল্লাহ পাকের জিকির। দুনিয়াতে থাকতে তারা জিকিরহীন যে সময়টা কাটিয়েছে, জান্নাতে যাওয়ার পর তারা ওই সময়ের জন্য আফসোস করবে, কান্না করবে। তারা যখন জান্নাতে গিয়ে দেখবে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা এই পরিমাণ নেকি দেওয়া হয়েছে, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা পাহাড় পরিমাণ নেকি দেওয়া হয়েছে, তখন বান্দা আফসোস করবে আর বলবে, হায় একটা সেকেন্ড যদি আমি জিকির ছাড়া না কাটাইতাম তাহলে কতই না ভালো হতো। আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলা অনেক বান্দা এমন আছে জিকির ছাড়া তাদের কাছে দুনিয়াটা ভালো লাগে না। কি ভালো লাগে না বলে? কি ভালো লাগে না? তো জানি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন তিনি ছাতু খাচ্ছে পানি দিয়ে। হযরত শ্রী সাক্তি জিজ্ঞেস করলেন, হযরত আপনি এভাবে ছাতু কেন খাচ্ছেন? আপনি তো ইচ্ছে করলে রুটি খেতে পারেন। হযরত জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, রুটি চিবিয়ে খেতে যে পরিমাণ সময় ব্যয় হয় আমি জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি হিসাব করে দেখেছি, ওই পরিমাণ সময়ে কমপক্ষে 70 বার সুবহানাল্লাহ বলা যায়। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা জিকির ছাড়া সময় ওনারা নষ্ট করেন নাই। হযরত জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 40 বছর যাবত আমি রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, আমি শুধু ছাতুর উপরে আমল করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমার কাছে আপনার কাছে সময়ের কোনো দাম নাই, সময় অমূল্যহীন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে আমার কাছে আপনার কাছে সময় অমূল্যহীন। সময়কে আমরা কোনো দাম দিই না। সময়টা যে দামি এটাকে আমরা অবমূল্যায়ন করি, এটাকে মূল্যহীন আমরা মনে করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বান্দা যখন দুনিয়াতে থেকে আল্লাহ পাকের জিকির করে, এই জিকিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল এত শক্তি রেখেছেন, এত স্পিরিট আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। বান্দা যখন দুনিয়াতে বসে আল্লাহ আল্লাহ জিকির করবে, সাথে সাথে তা সপ্তম আসমানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বান্দা যখন দুনিয়াতে বসে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের জিকির করে, বান্দা জিকির করতে দেরি হয় কিন্তু তা সপ্তম আসমানে পৌঁছতে দেরি হয় না। প্রত্যেকটা জিকিরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন একটি গাছ রোপণ করে দিবেন, ওই গাছটা বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হবে একজন অশ্বরোহী ওই গাছের ছায়ার নিচে 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো যদি বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে আসছিলেন, সপ্তম আসমানে বাইতুল মামুরের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হলো। হযরত ইব্রাহিম ডেকে বলে, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম আখবিরহুম ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি আযবাতুল মা ওয়া ইন্নাহা কিয়ান ওয়া ইন্না গরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দিবেন আর তাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দিবেন যার মাটি হলো খুবই উর্বর, তার পানিও হলো মিষ্টি, তবে তার তরুলতাহীন শূন্য ময়দান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেয়া হলো তার গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়াতে থাকতে যে যত বেশি রব্বে কারিমের জিকির করবে, জান্নাত গাছপালা দ্বারা তত বেশি পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতে আল্লাহ জিকির করবেন, আপনার জান্নাত গাছপালা দিয়ে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য জিকির করা দরকার আছে না নাই বলেন? জিকির করার দ্বারা অনেক লাভ। জিকির করার দ্বারা কি বলেন? অনেক লাভ, অনেক ফায়দা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিকিরের দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালের সন্তুষ্টি অর্জন করা যায়। জিকিরের দ্বারা আল্লাহ নৈকট্য অর্জন করা যায়। জিকিরের দ্বারা শয়তানকে বিতাড়িত করা যায়। জিকিরের দ্বারা মারিফতের দরজা খুলে যায়। জিকিরের দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালের মহব্বত লাভ হয়। জিকিরের দ্বারা রিজিকের মধ্যে সচ্ছলতা আছে। জিকিরের দ্বারা চেহারা অন্তর আলোকিত হয়। জিকিরের দ্বারা অন্তরে মরিচিকা দূর হয়ে যায়। জিকিরের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। জিকিরের দ্বারা কবরে আযাব থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। জিকিরের দ্বারা কবরে আযাব থেকে নাজাত লাভ করা যায়। জিকিরের দ্বারা জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভ করা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কবরে আযাব যে কত ভয়াবহ, কত কঠিন, সেই উপলব্ধি করতে পারবে যে এর সম্মুখীন হবে। ঠিক কিনা বলেন? কবরে আযাব যে কত কঠিন, কত কঠোর, সেই উপলব্ধি করতে পারবে যে এর সম্মুখীন হয়েছে। এই জন্য তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি যখন কোনো কবরে পাশ দিয়ে যেতেন তখন তিনি এত পরিমাণ কান্না করতেন, কান্না করতে করতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। এত পরিমাণ উনি কান্না করতেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হযরত, আপনি কবরস্থানে এসে এত কান্না কেন করেন? আপনি তো রাসূলের জবান মুবারক থেকে জান্নাতের বয়ান শুনেন, জাহান্নামের বয়ান শুনেন, তারপর তো আপনি এত কান্না করেন না। কবরস্থানে এসে আপনি এত কান্না কেন করেন? হযরত ওসমান গনি ডেকে বলে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বলেছেন, কবর হলো অন্ধকার ঘর, কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো সাথীহীন বাতিহীন ঘর, কবর হলো একাকিত্বের ঘর, কবর হলো নির্জনতার ঘর। হযরত ওসমান গনি ডেকে বলে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই কবর হলো মানুষ মারা যাওয়ার পর প্রথম ঘাঁটি। কি বলেন? আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পর আমাদের প্রথম ঘাঁটি হলো কবর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কবরে আযাব যে কত ভয়াবহ, কত কঠিন, এর চাইতে ভয়াবহ কোনো দৃশ্য আমি দেখিনি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতদেরকে জানায় দেন, হে আমার উম্মতেরা, তোমরা মৃতদেরকে দাফন করা ছেড়ে দিবে। এই আশঙ্কা যদি আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না করতাম, তাহলে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন তোমাদেরকে কবরে আযাব দেখিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি কবরে আযাব দেখতে পেতে, তাহলে তোমরা কোনো মুর্দাকে নিয়ে তোমরা গুরুস্থানে যেতে না, দাফন করতে যেতে না। এই আশঙ্কায় আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি না। এজন্য জিন এবং ইনসান ছাড়া যত প্রাণী আছে, সমস্ত প্রাণী তারা কবরে আযাব শুনতে পায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কবর কিন্তু ভালো জায়গায় না, কবর হলো মন্দ জায়গা। কি জায়গা বলেন? কবর হলো ভালো জায়গা না, কবর হলো নিকৃষ্ট জায়গা, মন্দ জায়গা। কবর কারো জন্য মন্দ, কারো জন্য ভালো। একজন কামেল ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার সাথে সাথে
কবর তাকে ডেকে বলে ওয়েলকাম, স্বাগতম, মুবারকবাদ, তুমি আমার কাছে এসেছো, আমি খুশি হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার পিঠের উপর যত মানুষ চলাফেরা করেছে তাদের মধ্য থেকে তুমি আমার কাছে ছিলে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দনীয়। আজকে তুমি যেহেতু আমার কাছে এসে গেছো, এখন তুমি দেখতে পারবা আমি কবর তোমার সাথে কেমন আচরণ করি। তখন কবর ওই নেককার ব্যক্তির জন্য, কামেল ব্যক্তির জন্য, নামাজি ব্যক্তির জন্য, হজ পালন করলেওয়ালা ব্যক্তির জন্য কবর এতটা প্রশস্ত হয়ে যাবে, এতটা বড় হয়ে যাবে, তার দৃষ্টি শেষ সীমা পর্যন্ত খুলে যাবে। তার কবরের দিক থেকে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, ওই দরজা দিয়ে জান্নাতের আরাম আয়েশ নিয়ামত আসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে একজন কাফেরকে যখন কবরে রাখা হবে, একজন বদকারকে যখন কবরে রাখা হবে, একজন ফাসেক ফুজারকে যখন কবরের মধ্যে রাখা হবে, একজন বেনামাজিকে যখন কবরে রাখা হবে, সুদ আর ঘুষখোরকে যখন কবরের মধ্যে রাখা হবে, একজন জালিম পাপাচারী ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার সাথে সাথে কবর ডেকে বলে তোমার আগমন অমঙ্গল হোক, নাউজুবিল্লাহ বলেন। কবর ডেকে বলে হে আল্লাহ নিকৃষ্ট বান্দা, তুমি আমার কাছে কেন এসেছো? আমি তো তোমাকে পছন্দ করি না, ভালোবাসি না। আমার পিঠের উপর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলেছে, চলাফেরা করেছে, উঠা বসা করেছে, ঘুমিয়েছে, হেঁটেছে, তাদের মধ্য থেকে তুমি হলে আমার কাছে সবচাইতে নিকৃষ্ট। তুমি আমার কাছে কেন আসলা? যেহেতু তুমি আমার কাছে এসেই গেছো, এখন দেখবা আমি তোমার সাথে কেমন নিষ্ঠুর আচরণ করি। এই বলে কবর তাকে এমন জোরে চাপ দিবে, এক পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এক পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। বিষাক্ত 90টি বা 99টি বিষাক্ত সাপ তার কবরে দেখা দেওয়া হবে। ওই সাপের বিষ এতই প্রখর হবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন লাউ আন্না তিননিনা মিনহা নাফাকা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। আল্লাহ রাসূল বলেন ওই সাপ এতটাই বিষাক্ত, ওই সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলতো তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সবুজ ঘাস উৎপন্ন হতো না। যারা সবসময় আল্লাহ পাকের জিকির করবে, জিকিরের সাথে যারা চলাফেরা করবে, এই ভয়ঙ্কর কবরে আযাব থেকে তারা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একজন জিকিরকারী যখন হাসরের ময়দানে উঠবে তখন জিকিরুল্লাহ, আল্লাহ পাকের জিকির তাকে চতুর্দিক থেকে ঘিরে রাখবে। লা ইলাহা ইল্লাল্লাহ তার আগে আগে চলতে থাকবে, আল্লাহু আকবার তার মাথার উপর থাকবে, সুবহানাল্লাহ তার বাম ডান পাশে থাকবে, আলহামদুলিল্লাহ তার ডান পাশে থাকবে, সুবহানাল্লাহ তার ডান পাশে থাকবে, আলহামদুলিল্লাহ তার বাম পাশে থাকবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তার পিছনে থাকবে। তাকে এমন ভাবে নিরাপত্তা দিবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন চতুর্দিক থেকে আযাব, চতুর্দিক থেকে জিকিরুল্লাহ তাকে ভয়াবহ আযাব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। অন্য বর্ণনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন একজন মুর্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার সাথে সাথে চতুর্দিক দিয়ে আযাব তার দিকে দিয়ে আসবে। মাথার দিক থেকে যখন আযাব আসবে তার মাথার মধ্যে যদি কোরআন সংরক্ষণ থেকে থাকে, অর্থাৎ দুনিয়াতে থাকতে বান্দা যদি কোরআন তেলাওয়াত করে থাকে তাহলে কোরআন থেকে বলবে সাবধান সাবধান, তুমি মাথার দিক থেকে আসতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ডান দিক থেকে যখন আযাব আসবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন লোকটা যদি নামাজি হয়ে থাকে
তাহলে নামাজ দেখে বলবে তুমি ডান দিক থেকে আসতে পারবে না, তুমি চলে যাও। যখন বাম দিক থেকে যখন আযাব আসবে, বান্দা দুনিয়াতে রোজা রেখে থাকে, যখন সিয়াম আসে, রমজান মাস যখন আসে, যে সমস্ত বান্দা বান্দিরা রব্বে কারিমের জন্য সিয়াম পালন করে, রোজা রাখে, বাম দিক থেকে যখন আযাব আসবে, রোজা দাঁড়িয়ে যাবে। রোজা বলবে সাবধান, তুমি বাম দিক থেকে আসতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সব পায়ের দিক থেকে যখন আযাব আসবে, দুনিয়াতে থাকতে বান্দা বুঝি দান সদকা করে থাকে, তাহলে এই দান সদকা ওই আযাবকে প্রতিরোধ করবে, ওই আযাবকে বাধা দিবে। দান সদকা ডেকে বলে তুমি পায়ের দিক থেকে আসতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ পাকের আযাব সামনের দিক থেকে ব্যর্থ হয়ে যাবে, ডান দিক থেকে ব্যর্থ হয়ে যাবে, বাম দিক থেকে ব্যর্থ হয়ে যাবে, পায়ের দিক থেকে ব্যর্থ হয়ে আল্লাহ পাকের দরবারে ফিরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আমার বন্ধুগণ, জিকির করা দরকার আছে না নাই বলেন? জিকির আমরা কম করব না বেশি করব? চলতে ফিরতে উঠতে বসতে 24টা ঘন্টায় আমরা আল্লাহর জিকির করব। আমরা পড়ব আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমার ভাই, আমার বন্ধু, আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, আমরা দৈনিক 6 তাসবির আমল করব। কয় তাসবির সকলে বলেন? আমরা দৈনিক কমপক্ষে 6 তাসবির আমল করব। ওই 6 তাসবিহ হলো সুবহানাল্লাহ 100 বার। সকলে বলেন সুবহানাল্লাহ কয়বার? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, ইস্তিগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। সকলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কেউ দিয়ে জিকির করে আর জিকির করতে করতে তার জিহ্বাকে যদি তাজা রাখে, তাহলে হাসরে ময়দানে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কে কে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে হাত তুলে আল্লাহকে দেখাই? যদি আপনারা হাসতে হাসতে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে জিকির কম করবেন না বেশি করবেন? কম না বেশি? আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের জিকির করা তৌফিক দান করে সকলে আমিন বলি। যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ তাআলা এর উপর আমাকে আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করে সকলে আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।